আকাশের দিকে একটি বস্তু ছুড়ে দিলে তা মাটিতে ফিরে আসে, অথচ চন্দ্র, সূর্য, তারা ভাসমান অবস্থায় রয়েছে। অনেকের মনে প্রশ্ন, চন্দ্র, সূর্য, তারা এগুলো পৃথিবীতে পড়ে যায় না কেন? কেনই বা এগুলো অনন্তকাল ধরে এভাবে দাঁড়িয়ে আছে? এগুলোকে ধরে রেখেছে কে? আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওটি আপনাদের জন্য অনেক আকর্ষণীয় হতে চলেছে। চন্দ্র, সূর্য, তারা মাটিতে পড়ে যায় না, কারণ এরা সবাই শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। আমাদের এই পৃথিবীটাও ঠিক এভাবে মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, এরা ভাসমান অবস্থায় রয়েছে কেন? আজ এই প্রশ্নের উত্তর জানবো এবং নির্ভুলভাবে জানবো। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হলো, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এই সূত্রটাই হলো চন্দ্র, সূর্য, তারা মহাশূন্যে ভাসমান অবস্থায় থাকার মূল কারণ। মহাশূন্যের একটা বৈশিষ্ট্য হলো, কোনো বস্তুকে আপনি যেভাবে রেখে দেবেন সেটা সেভাবে চিরকাল থাকবে। আপনি যদি কোনো বস্তুকে ছুড়ে মারেন তাহলে এটা চিরকাল সমবেগে চলতেই থাকবে, যতক্ষণ কেউ না এসে এটাকে থামিয়ে দেয়। আবার কেউ এসে যদি এটাকে থামিয়ে দেয় তাহলে এটা চিরকাল স্থির থাকবে, যতক্ষণ না কেউ এটাকে গতিশীল করে। যদি কোনো বস্তুকে একবার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তা ঘুরতেই থাকবে। মহাশূন্যের এই বৈশিষ্ট্যকেই বলা হয় ভাসমান অবস্থা। এ কারণেই চন্দ্র, সূর্য, তারা মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। এমনকি এই পৃথিবীও তাদের মতো ভাসমান অবস্থায় রয়েছে। পৃথিবীতে আকর্ষণ বল বিদ্যমান। এই বল পৃথিবীর সকল বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। তাই আকাশের দিকে একটি বল ছুড়ে মারলে পুনরায় মাটিতে ফিরে আসে। এর কারণ, আপনি যে বস্তু ছুড়ে মারলেন তার ভর অনেক কম হওয়ার পরও আকর্ষণ অনেক বেশি। কিন্তু চন্দ্র, সূর্য, তারা পৃথিবী থেকে অনেক দূরে এবং ভর অনেক বেশি, তাই পৃথিবী সেগুলোকে টেনে আনতে পারে না। তাই পৃথিবীর ওপর এগুলো আছড়ে পড়ছে না। অভিকর্ষ বল না থাকলে পৃথিবীতেও আমরা মহাশূন্যের মতো বৈশিষ্ট্য দেখতে পেতাম। পৃথিবী থেকে আমরা মহাশূন্যের আসল বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারি না। তখন প্রশ্ন করে বসি, চন্দ্র, সূর্য, তারা মাটিতে পড়ে যায় না কেন? কিন্তু আপনি যদি রকেটের মাধ্যমে মহাশূন্যে যান তখন মহাশূন্যের এই বৈশিষ্ট্য দেখতে পাবেন। পৃথিবীতে যদি একটি বস্তু ঘুরিয়ে ছেড়ে দেন তাহলে তা ঘুরতে ঘুরতে আবার মাটিতে পড়ে যাবে এবং ঘোরা থেমে যাবে। কিন্তু মহাশূন্যে গিয়ে আপনি যদি একটি বস্তুকে ঘুরিয়ে ছেড়ে দেন তাহলে সেটা চিরকাল ঘুরতেই থাকবে। ঠিক এভাবেই পৃথিবী, চন্দ্র, সূর্য, তারা এগুলোকে একবার ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর থেকে এগুলো ঘুরতেই আছে। পৃথিবী, সূর্য, তারা ইত্যাদি বস্তুগুলো এই কারণেই নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তো পৃথিবী মহাশূন্যে ভাসমান এর মূল কারণ হলো আইজাক নিউটনের গতি বিষয়ক সূত্র। এই সূত্র যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই বুঝে যাবেন পৃথিবী, সূর্য, চন্দ্র এগুলো আকাশে কেন দেখা যায়, কেন এগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। পিথাগোরাসের উপপাদ্য অনেক মজার একটি উপপাদ্য। আপনি যদি সেই মজা উপলব্ধি করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।